সুপ্রিয় দর্শক, আবারও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে যে ভিডিওটি সেটি কিন্তু নারায়ণপুর ইউনিয়নের ওপর আমি দাঁড়িয়ে আছি, ইউনিয়ন পরিষদের উপর। ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ 100 মিটার দূরে হচ্ছে যে এই পদ্মা নদীতে প্রতিনিয়ত হচ্ছে যে ভাঙন দেখা দিয়েছে। এই ইউনিয়ন পরিষদটি কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু আছে এবং গেল কয়েকদিনের মধ্যে আগামী কয়েকদিনের মধ্যে এই জায়গাটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। পাশেই দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো আছে, সে বাড়িগুলো কিন্তু মানে হচ্ছে তারা ভেঙে নিয়ে চলে গেছে এবং সব সিদ্ধা কিন্তু এই এলাকায় কিন্তু প্রতিনিয়ত এই ভাঙন আতঙ্কে তারা কিন্তু বসবাস করছে। পাশে যে জায়গাটি আছে সেটা কিন্তু সব মিলিয়ে 2 থেকে 3 কিলোমিটার আছে, পার্বতীতে কিন্তু ভারতের মধ্যে জায়গা। এইভাবে যদি প্রতিনিয়ত প্রতিদিন বা হচ্ছে যে সপ্তাহে 1 বার 2 বার 3 বার করে ভাঙন দেখা দেয় এই অঞ্চলে, তাহলে কিন্তু যেমন নারায়ণপুর ইউনিয়নের যেমন ইউনিয়ন পরিষদ না থাকার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং সে সাথে কিন্তু এলাকার যারা লোকজন আছে তারা কিন্তু এই ইউনিয়ন পরিষদ নিয়ে আতঙ্কের মধ্যে আছে যে তাদের যে কার্যক্রমগুলো সে তারা কোথায় গিয়ে করবে, বা তারা বিভিন্ন জায়গাতে যে চেয়ারম্যানকে খোঁজাখুঁজি করতে হবে। যে ইউনিয়ন পরিষদের থাকার কথা ছিল সেটা কিন্তু তা আর আগামী 1 সপ্তাহের মধ্যে থাকবে কিনা এটা আমাদেরকে চেয়ারম্যান মহোদয় জানিয়েছেন এবং স্থানীয় লোকজনও কিন্তু আপনাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কিন্তু এখান থেকে 100 মিটার দূরে কিন্তু পদ্মা নদীর ভাঙন হচ্ছে এবং তার আশপাশের যে বাড়িগুলো হয় সে বাড়িগুলো কিন্তু ভেঙে দিয়েছে। এই যে সরকারি প্রতিষ্ঠানের যে পতাকা উত্তোলন হচ্ছে, এটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে আর পতাকা উত্তোলন হওয়ার সুযোগ আছে কিনা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যায় এই ভাঙনের কারণে। আর পানি উন্নয়ন বোর্ডের যে কর্তৃপক্ষ তারা বিভিন্নভাবে জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে তারা কিন্তু আশ্বাসই দিচ্ছেন, কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না। তারা স্থায়ী বাঁধের অজুহাত দেখে কিন্তু এই নারায়ণপুর ইউনিয়নটিকে বা নারায়ণপুর এলাকাটিকে তারা কিন্তু ভাঙন থেকে রোধ করছে না। অবহেলিত যে মানুষগুলো আছে তারা কিন্তু বিপদের মধ্যে আছেন, তারা দিন রাত কাটায় কিন্তু ভাঙন আতঙ্কের মধ্য দিয়ে। এই চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিয়ত যে ভাঙনগুলো হয় কিন্তু এভাবেই হয়, তারা কিন্তু ভাঙনের সাথে জীবন যুদ্ধ নিয়ে বসবাস করছেন। এই আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরা ইউনিয়ন পরিষদের একটি ভবন। এই ভবনে নিঃসন্দেহে বিভিন্ন ধরনের দাপ্তরিক কার্যক্রমগুলো হয়। এই কার্যক্রম যদি ভেঙে যায় তাহলে কিন্তু কার্যক্রমগুলো চলবে না বলে আমাদেরকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন। আসলে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যেটি জানতে পেরেছি, তারা কিন্তু চাই যে স্থায়ী বাঁধের একটি ব্যবস্থা, ভাঙন রোধে যেন তারা কার্যক্রম পদক্ষেপ নেবে স্থানীয় প্রশাসনের কাছে। এই ছিল সর্বশ্রেষ্ঠ তথ্য আমার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।